আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে আমরা বলার কোনো ভাষা নেই, এত ভয়ঙ্কর পানি প্রবাহ আমাদের আমাদের জন্মেও আমরা হয়তো আর দেখবো না, দেখিও নি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা ভয়াবহ বিপর্যয়ে আছি কুমিল্লাবাসী। পানির স্রোত দেখুন, আমরা একদম ভেসে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, পানির কি একটা প্রভাব দেখুন। আমি বর্তমানে আমাদের বাতানবাড়ি থেকে আছি, আমাদের খারাতাইয়া বাতানবাড়ি ব্রিজ থেকে আছি, দেখাচ্ছি আপনাদেরকে। মানে বলার ভাষা নেই, এত বেশি স্রোত। আমরা কুমিল্লার দিকে যাচ্ছি, অনেক কষ্টে আমরা এই বাতানবাড়ি ব্রিজ পর্যন্ত আসতে পেরেছি। সবাই অবর্ণনীয় পানি প্রবাহ বেড়েই চলছে। আমরা আসলে কোনো কিছু বলার মতো ভাষা নেই। আমরা কুমিল্লা গোমতী নদীর যেই বাঁধ ভেঙে যাওয়ার পরে আমাদের বলার কোনো ভাষা নেই। দেশবাসী আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা যে অবস্থায় আছি, আমরা কোনো কিছু বলতে পারতেছি না। পানি প্রবাহ এতটা, ওই যে ওইদিকে আমাদের নতুন বাজারের ওইদিকে বটগাছের ওইদিকে পানি এত স্রোত পানির। পুরো খারাতাইয়া, বুরবুরিয়া, শিকারপুর, নতুন বাজার, মহিষমারা, মিয়ার বাজার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে, এই পয়াতের জলাশয়ের দিকে। কুমিল্লা জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং গোমতী নদীর ভয়াবহ ভাঙন, এবং আমরা পানিবন্দী লাখো মানুষ। আমরা ভালো নেই, আমাদের অবস্থা খুবই ভয়াবহ, খুবই করুণ। আমরা খুবই ভয়ে দিনাতিপাত করছি। অসংখ্য মানুষ, যেটাকে একটা দুর্যোগ, এরকম দুর্যোগ মনে হয় না। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম বা যারা মুরব্বী আছেন, যারা পৃথিবীর 50-60 বছরের ঊর্ধ্ব বয়স হয়েছে, তাদের জীবন আমরা পানিবন্দী ছিলাম। আমরা গাজীপুর গ্রামে, আমরা ইতিমধ্যে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছি। আমরা আর ভয়ে এলাকায় থাকতে পারছি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কারো পা রাখার কোনো অপশন নেই। অবস্থা খুবই ভয়াবহ। এটা হচ্ছে বুড়িচং ব্রাহ্মণপাড়া রোডের একটা দৃশ্য। এতটা পানি প্রবাহ, গোমতী নদী, আহারে গোমতী নদী, আহারে জীবন। অবস্থা দেখুন, এটা হচ্ছে বাতানবাড়ি, যে আমাদের বাতানবাড়ির যেই পোল আছে, উঁচু পোল, বটগাছের পাশের পোলের অবস্থা দেখুন। প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত পানি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে আমাদের এই গ্রাম, এই ইউনিয়ন, এই বুড়িচং ব্রাহ্মণপাড়া ডুবে যাবে, ভেসে যাবে। আমরা ভালো নেই। দেশবাসী সবাই কুমিল্লা গোমতী নদীর বাঁধে এগিয়ে আসুন, বুড়িচংয়ের দিকে এগিয়ে আসুন, কুমিল্লা শহরের দিকে যারা আছেন আপনারা এগিয়ে আসুন। গ্রাম কি গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। মানে আর কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা কিভাবে বলবো, কিভাবে আপনাদেরকে বুঝাবো? হায় রে জীবন। সম্মানিত ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের গোমতীর আইল থেকে পানি পূর্ব দিকে যাচ্ছে। আমরা বেশি কিছু বলতে পারছি না। আপনারা বেশি করে শেয়ার করে দিন, দেশবাসীর কাছে এটা পৌঁছে দিন। এটা হচ্ছে বাতানবাড়ি ব্রিজের অংশ, ওটা হচ্ছে দক্ষিণে মহিষমারা মিয়ার বাজারের অংশ। পানি আর পানি। এই দিক থেকে কুমিল্লা যাওয়া এবং বুড়িচংয়ে যাওয়া খুবই মুশকিল। এইখানে বড় নৌযান ছাড়া মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। সবাই নৌযান নিয়ে কুমিল্লা বুড়িচংয়ের দিকে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
সবাই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা সবাই যারা আমাদের গাজীপুর ফায়ার সার্ভিস এবং বুড়িচংয়ের মানুষ আছেন তারা কুমিল্লার দিকে না এসে আপনারা বুড়িচং অথবা ব্রাহ্মণপাড়ার উঁচু উঁচু ভবনে উঠে যান। প্রচুর পরিমাণে পানি আসছে। আমাদের গ্রাম 50 বছরেরও বেশি পিছিয়ে যাবে, আমরা বেঁচে থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বেঁচে থাকতে চাই। সবাই শেয়ার করে দেশবাসী প্রশাসনকে আমাদের এই কুমিল্লায় ভয়াবহ দৃশ্যটি দেখানোর সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই সব, আমি মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক বলতেছি। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা, বাংলা বাজার, ছাগলনাইয়া, ফেনী সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত। মাদ্রাসার 3 সেট ঘরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে, এবং রান্নাঘর পানির নিচে, মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় 62 পানির নিচে। মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি, যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও 1 হাত পানি। এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাব অসুবিধা হইতেছে, খাওয়ার পানির অসুবিধা হইতেছে। আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানিবন্দী হইয়া রয়েছে। এই অবস্থায় হৃদয়বান মুসলমান ভাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন, আপনারা মেহরবানি করে এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন। ছোট ছোট বাচ্চা এগুলা সাঁতরাইয়া যে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই। এমতো অবস্থায় আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান, একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য সরেজমিনে নিজেই চলে এসেছেন। এখন যিনি রয়েছেন ফেনীতে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির